ওয়্যারলেস হেডফোন কিংবা ওয়্যারলেস চার্জিংয়ের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছেন যেটা মানব সভ্যতার ইতিহাসে সবথেকে বড় আবিষ্কার বলে অনুমান করা হচ্ছে, যার সাহায্যে তার ছাড়াই ইলেকট্রিক গাড়ি চার্জ করা যাবে, বাল্ব জ্বলবে, এয়ার কন্ডিশন চলবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি ওয়্যারলেস ইলেকট্রিসিটির কথাই বলছি, যেটা মানুষের ভবিষ্যৎ বদলে দেবে। বিজ্ঞানের অন্তর্মহল থেকে এমন একটা খবর সামনে আসে যেটা মানব জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেলবে। বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করতে চলেছেন যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এটা হলো এমন একটা টেকনোলজি যেটার কথা নিকোলা টেসলা বিশ্ববাসীর সামনে অনেক দিন আগেই তুলে ধরেছিলেন, কিন্তু তখন কেউ তার কথাই গুরুত্ব দেননি। তবে যখন বিজ্ঞানীরা এই প্রজেক্টের উপরে কাজ শুরু করেন, তখন যে রেজাল্টটা সামনে আসে সেটা সবাইকে অবাক করে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানীরা এমন একটা টেকনোলজি ডেভেলপ করেছেন যেটা সরাসরি সূর্যের আলোর থেকে এনার্জি শোষণ করে নেবে আর সেটা পৃথিবীতে পাঠিয়ে মানুষের কাছে ফ্রিতে ইলেকট্রিসিটি পৌঁছে দেবে। এই ওয়্যারলেস বিদ্যুতের কারণে কোনো দূষণ হবে না আর বিদ্যুতের কোনো অভাবও থাকবে না। বন্ধুরা, এই ওয়্যারলেস ইলেকট্রিসিটি কীভাবে কাজ করবে এবং বিজ্ঞানীরা কবে এর সাহায্যে সাধারণ নাগরিকদের ফ্রিতে বিদ্যুৎ প্রোভাইড করবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে বাইরে গেলেন আর দেখলেন আশেপাশে বিদ্যুতের কোনো খুঁটি নেই, কোনো তার নেই। যতই বৃষ্টি হোক না কেন আপনার বাড়িতে কারেন্ট যাচ্ছে না, চারিদিকে আলো, অন্ধকারের কোনো চিহ্নই নেই। রাস্তায় চলতে চলতে ইলেকট্রিক গাড়ি চার্জ হয়ে যাচ্ছে। সত্যি এই ধরনের জীবন আমাদের ফিউচারিস্টিক জগতে নিয়ে যায়। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এটা বিজ্ঞানের কল্পকথা বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এই সব কিছু সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা এর জন্য টেকনিকও খুঁজে ফেলেছেন যেটা সরাসরি সূর্য থেকে আলো নিয়ে আমাদের ঘরকে আলোকিত করবে এবং তার জন্য আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোরও প্রয়োজন হবে না। বন্ধুরা, আপনারা এই টেকনোলজিটাকে কাল্পনিকভাবে ভাবার আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এমন একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে টেলিফোনের তার থাকবে না, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আজ আমাদের কাছে মোবাইল ফোন আছে। একটা সময় আমরা ভাবতাম যে তার ছাড়া ইন্টারনেট কানেকশান সম্ভব নয়, কিন্তু আজ আমরা ওয়্যারলেস ভিডিও দেখছি। ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এনার্জি ট্রান্সফারের ফিল্ডে আজ আমরা এতটা এগিয়ে গেছি যে এখন ওয়্যারলেস ডেটা ট্রান্সফার করাও সম্ভব হয়ে গেছে। ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে চার্জ হওয়া মোবাইল ফোন এবং ল্যাপটপও মার্কেটে লঞ্চ হয়ে গেছে। বিজ্ঞানীরা তাদের এক্সপেরিমেন্টে ওয়্যারলেস পদ্ধতিতে এলইডি বাল্ব জ্বালিয়ে দেখিয়েছেন। এমনকি বাজারে এমন এক ধরনের ড্রোন চলে এসেছে যেটা টাওয়ারের রেঞ্জের মধ্যে থেকে ওয়্যারলেস টেকনোলজির সাহায্যে উড়ন্ত অবস্থাতেই চার্জ হয়ে যাবে। আগামী কয়েক বছরের মধ্যেই যখন এই টেকনোলজিটা জনপ্রিয় হয়ে যাবে, তখন আমাদের বারবার ড্রোনের ব্যাটারি পাল্টানোর প্রয়োজন হবে না। যদিও এই সমস্ত আবিষ্কারে বিদ্যুৎ সরবরাহকারী ওয়্যারলেস চার্জারের নিজের এসি কিংবা ডিসির সঙ্গে সংযুক্ত থাকা ভীষণ জরুরি। তবে এখন বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে এমন একটা টেকনোলজি খুঁজে বার করেছেন যেটা সরাসরি মহাকাশ থেকে আমাদের বাড়িতে বিদ্যুৎ পাঠাবে। কিন্তু কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। এর জন্য এমন এক ধরনের রোবট তৈরি করা হবে যেটা মহাকাশে পৃথিবীর চারদিকে বিশালাকার সোলার প্যানেলের একটা বড় জাল বিস্তার করবে। এই সোলার প্যানেল আমাদের বাড়ির ছাদে উপস্থিত প্যানেলের মতোই সৌর এনার্জি ক্যাপচার করবে এবং তার থেকে বিদ্যুৎ তৈরি করবে। কিন্তু সেই বিদ্যুৎ পৃথিবীতে আসবে কিভাবে? বন্ধুরা, এখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ওয়্যারলেস ট্রান্সমিশন টেকনোলজি, যার সাহায্যে রোবট এই ইলেকট্রিসিটি মাইক্রোওয়েভে পরিবর্তিত করে সরাসরি পৃথিবীতে পাঠিয়ে দেবে। এই মাইক্রোওয়েভগুলো সংরক্ষণ করার জন্য একটা বিশাল বড় এলাকায় অ্যান্টেনার জাল বিস্তার করা হবে। মহাকাশ থেকে রোবো স্পেসক্রাফট এই মাইক্রোওয়েভগুলোকে তার অ্যান্টেনার সঙ্গে যুক্ত রাখবে এবং এই অ্যান্টেনাগুলো মাইক্রোওয়েভ অ্যাবজর্ব করে সেগুলো ওয়্যারলেসভাবে আমাদের বাড়িতে পৌঁছে দেবে, যার সাহায্যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি এবং ইলেকট্রিক গাড়ির মতো সমস্ত ইলেকট্রনিক ডিভাইস শক্তি পাবে এবং সেগুলো ওয়্যারলেসভাবে চার্জ হবে। যার জন্য একটা স্পেশাল, ফ্লেক্সিবল, লাইটওয়েট ম্যাটেরিয়ালের ইলেকট্রিক চিপসেট তৈরি করা হচ্ছে, যেটা ভবিষ্যতে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে লাগিয়ে দেওয়া হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রজেক্ট লিডার সঞ্জয় ভিজেন্দ্র এই টেকনোলজিটা সম্পর্কে জানিয়েছেন, এটা কোনো সায়েন্স ফিকশন নয়, স্বল্প পরিসরে এই টেকনোলজিটা প্রয়োগ করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তারা সেই এক্সপেরিমেন্টে সফল হয়েছেন। যদিও সোলার পাওয়ারকে বড় পরিসরে অ্যাবজর্ব করা এবং সেটা পৃথিবীতে পাঠানো একটা বড় চ্যালেঞ্জ, তাই এর জন্য আরও কিছু সময়ের প্রয়োজন হতে পারে। এই প্রজেক্টটার নাম রাখা হয়েছে স্পেস সোলার পাওয়ার প্রজেক্ট, যেটা পৃথিবীতে ফ্রিতে গ্রিন ইলেকট্রিসিটি প্রোভাইড করবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যখন সোলার এনার্জি ব্যবহার করতে হবে, তাহলে মরুভূমির মতো পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসানো হচ্ছে না কেন? দেখুন বন্ধুরা, সোলার প্যানেল মহাকাশে সূর্য থেকে সরাসরি সৌর এনার্জি শোষণ করবে, কারণ সেখানে জলবায়ুর পরিবর্তন হয় না, দিন রাতের কোনো ব্যাপারও নেই।
সেখানে শুধু অসীম ব্রহ্মাণ্ড থাকবে, অসীম মহাকাশ থাকবে এবং তার উপর থাকবে সোলার প্যানেল, যার ফলে সূর্যের আলো 8 গুণ বেশি অ্যাবজর্ব হবে। ফলস্বরূপ সোলার প্যানেলের এফিসিয়েন্সি অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে পৃথিবীতে রাতের বেলা সোলার প্যানেল কোনো কাজ করে না। বৃষ্টির সময় এটা দুর্বল হয়ে যায়, আবার ঘন মেঘ থাকলে সূর্যের আলো এর উপরে ঠিকভাবে আসতে পারে না। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোর তীব্রতাকে অনেকটাই কমিয়ে দেয়। যদিও এটা আমাদের জন্যই লাভজনক, কারণ এইসব কিছু না হলে সূর্যের রশ্মির কারণে সম্পূর্ণ পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত, যেমনটা বুধ এবং শুক্র গ্রহের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু সোলার প্যানেলের জন্য এটা আদর্শ পরিবেশ নয়। তাই সোলার প্যানেল মহাকাশে বসানো হলে তার কর্মদক্ষতা কয়েক গুণ বেড়ে যাবে। যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে উপস্থিত সোলার প্যানেল এত বছর ধরে এই মহাকাশ যানটাকে এনার্জি প্রোভাইড করে আসছে। যদি আমরা স্পেস সোলার সিস্টেমটাকে ব্যবহার করি তাহলে মানব সভ্যতার অনেক উন্নতি হবে, কারণ এটা হবে সম্পূর্ণ গ্রিন এনার্জি। এতে কোনো কয়লার ধোঁয়া থাকবে না, কোনো ফুয়েল জ্বলবে না। সবথেকে বড় বিষয় হলো আপনি যে সমস্ত গাড়িতে যাতায়াত করবেন সেগুলো অটোমেটিকভাবে চার্জ হয়ে যাবে। আপনার ফোন অটোমেটিক চার্জ হয়ে যাবে। আমাদের কাছে বিদ্যুতের কোনো অভাব থাকবে না। দেশের দূর দূরান্তে উপস্থিত গ্রামগুলোতেও সহজেই বিদ্যুৎ পৌঁছে যাবে। বিদ্যুতের ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হবে না, কারণ ওয়্যারলেস ইলেকট্রিসিটির কারণে মাটির নিচে বা মাটির উপরে মোটা মোটা তারের প্রয়োজন থাকবে না। যদিও এই টেকনোলজিটার জন্য প্রারম্ভিক পর্যায়ে প্রচুর টাকা খরচ হবে, কারণ এতগুলো সোলার প্যানেল এবং সেগুলো ম্যানেজ করার জন্য রোবোটিক শাটেল মহাকাশে পাঠাতে হবে। এর জন্য বিজ্ঞানীরা এমন স্যাটেলাইট তৈরি করছেন যার মধ্যে সোলার প্যানেল ফোল্ড করে ঢুকিয়ে দেওয়া হবে, যেটা মহাকাশে গিয়ে খুলে যাবে এবং সূর্যের আলো শোষণ করবে। তারপর স্পেস ইলেকট্রনিক চিপ ইন্টিগ্রেটেড সকেট সেটা শোষণ করবে, কনভার্ট করবে এবং মাইক্রোওয়েভের সাহায্যে পৃথিবীতে উপস্থিত অ্যান্টেনার মধ্যে ট্রান্সফার করে দেবে। এর সাহায্যে সারা বছর প্রত্যেক দিন 24 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। মহাকাশ থেকে আসা এই ধরনের সোলার পাওয়ার মানব সভ্যতার বিদ্যুতের প্রয়োজনকে সহজেই পূরণ করবে এবং তখন বিদ্যুতের দাম অনেকটাই কমে যাবে। কোনো দেশের সরকার চাইলে দেশবাসীকে ফ্রিতে বিদ্যুৎ দিতে পারবে, কারণ একবার সোলার প্যানেল মহাকাশে পাঠানোর পর সেটা বছরের পর বছর ধরে চলতে থাকবে। তার জন্য খুব বেশি খরচ হবে না। বিশেষজ্ঞদের মতে যেভাবে বিদ্যুতের দাম ক্রমশ বেড়ে চলেছে এবং জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব বেড়ে চলেছে, তার জন্য গোটা বিশ্বে গ্রিন এনার্জির একটা বিশ্বস্ত সোর্স খুঁজে বার করার চাপ অনেকটাই বেড়ে গেছে। বিজ্ঞানীরা এর জন্য স্পেস সোলার স্টেশন প্রজেক্টের তুলনায় ভালো কোনো অপশান খুঁজে পাননি। তাই যদি এই প্রজেক্টের বাস্তবায়ন সফলভাবে সম্ভব হয় তাহলে গোটা বিশ্ব দূষণের হাত থেকে অনেকটাই মুক্তি পাবে। তবে যেহেতু এটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং কাজ, তাই স্বাভাবিকভাবেই এই প্রজেক্টটা সম্পূর্ণ হতে কয়েক দশক সময়ও লাগতে পারে। তবে ইতিহাসে আমাদের যে সমস্ত কাজগুলো অসম্ভব বলে মনে হতো সেগুলো কিন্তু আজ সম্ভব হয়েছে। সেটা পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের বড় জাল বিস্তার করাই হোক কিংবা মানুষের চাঁদে পাড়ি দেয়া, এগুলো সবই একসময় অসম্ভব বলে মনে হলেও মানুষই সব কিছুকেই সম্ভব করে দেখিয়েছে। সো বন্ধুরা, এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? এই প্রজেক্টটা আগামী কত বছরের মধ্যে সফলভাবে শুরু হতে পারে বলে আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।